পাস করতে হবে। প্রশাসনিক কর্মকর্তা এটাও স্থায়ী, গ্রেড 9 দুজনকে নিয়োগ দেওয়া হবে। পরিকল্পনা কর্মকর্তা এটাও গ্রেড 9 স্থায়ী জব, এটাও দুজনকে নিয়োগ দেওয়া হবে। মান নিয়ন্ত্রণ কর্মকর্তা কোয়ালিটি কন্ট্রোল এটা হচ্ছে স্থায়ী জব 9 গ্রেড 9, এটাও অ্যাটলিস্ট মাস্টার্স অথবা অনার্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, এখানে অ্যাটলিস্ট দ্বিতীয় শ্রেণীতে পাস করতে হবে। তারপরে হচ্ছে প্রোটোকল অফিসার, এটাও গ্রেড 9 স্থায়ী জব, এই যে এখানে একটি, এটাও সেম। অ্যানালিস্ট এটা হচ্ছে গ্রেড 9 স্থায়ী জব, 22,000 থেকে 53,000 টাকা, এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। তারপরে হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা, এটাও 22,000 থেকে 53,000 টাকা, আমরা গ্রেড 9 স্থায়ী জব। এদের সবগুলোই হচ্ছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স বা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা অনার্স পাস হতে হবে দ্বিতীয় শ্রেণী 4 বছরের কমপ্লিট। এই হলো জব। 34টা পোস্টে 185 জনকে এখানে নিয়োগ দেওয়া হবে। এখানে বয়সের যে সীমাটা রয়েছে সেটা হচ্ছে 1 জুলাই 2025 তারিখে 1 থেকে 34 নম্বর পদ, মানে 34টা পদের সকলকে 32 বছরের মধ্যে, সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে অথবা সর্বনিম্ন বয়স 18 হতে হবে, 18 থেকে 32-এর মধ্যে থাকতে হবে বেসিক্যালি। আর এখানে কোটা বিষয়ে কিছু তথ্য রয়েছে, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন, কিংবা এই পিডিএফটার সকল ইনফরমেশান আর ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাপ্লাই থেকে শুরু করে যাবতীয় যত ধরনের তথ্য সব ওখানে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন।